আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসলাম আমার ভিডিওতে। এখানে আমি আজকে আপনাদের দেখাবো হোটেলের স্টাইলে ডাল সবজি রেসিপি। আমরা সবাই হোটেলে খেতে গেলে এই নান বা পরোটার সাথে আমরা এই সবজিটি অর্ডার করে থাকি। কারণ নান আর পরোটা দিয়ে এই সবজিটা খেতে খুব ভালো লাগে। আমার বিশেষ রুটি আর ভাতের সাথেও মজা পাবেন। এবং এই সবজিটি ছোট বড় সবারই খুব পছন্দের খাবার। ঘরে ঘরে বাচ্চারা সবজি খেতে চায় না। আপনারা যদি এইভাবে সবজিটা রান্না করে বাচ্চাদেরকে দেন, আমার বিশ্বাস বাচ্চারা খুব মজা করে এটি খাবে। তো এখন শীতকাল, বিভিন্ন রকম সবজি বাজারে উঠছে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে এই সবজি ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো সবজিটি এখানে ব্যবহার করেছি। আমি এখানে মিষ্টি কুমড়া, পেঁপে, আলু আর গাজর ব্যবহার করতেছি। আপনারা যার যার পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে সবজির সাথে ছোলার ডাল ব্যবহার করব। এই জন্যে আমি ছোলার ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি খুব সিদ্ধ হয়ে যায়। এবং সেটা ভালোভাবে ভিজানোর পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যে কড়াইতে সবজি রান্না করব তার সাথে ছোলার ডালটা দিয়ে সব ধরনের মশলা মাখায় সিদ্ধ তুলে দেব। এখানে আমি জিরা গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারেন। এখানে জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিবেন, সাথে পেঁয়াজ, আস্ত তেজপাতা এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সবজিটা মাখায়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে আপনারা ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিবেন। আর খেয়াল রাখবেন যাতে চুলার আঁচটা কমিয়ে রাখবেন, যাতে সবজিটা পুড়ে না যায়। এবং কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিলেই হবে। আপনারা সবজিটা সিদ্ধ হয়ে আসলে সবজিটা সিদ্ধ হয়ে আসলে আপনারা সবজিটাকে আমি ফোড়ন দিয়ে বাগার দিব। এখানে আমি সর্ষে তেল ছিল না আমার, তাই আমি সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সর্ষে তেল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পাশে এক চুলাতে ফ্রাই প্যান দিয়ে ওর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে কয়েকটা আস্ত জিরা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করব। যতক্ষণ পর্যন্ত রঙটা চেঞ্জ হয়ে বাদামি না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করলে যখন দেখবেন যে আপনার পেঁয়াজগুলো বাদামি হয়ে আসছে, তখন এটা আমি ডাল সবজির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিয়ে চুলাটা নিমিয়ে গরম গরম পরিবেশন করব। আমার বিশ্বাস যে আমার রেসিপিটি ফলো করলে আপনার হোটেলে স্টাইলে পাবেন। আমাকে সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আমার সাথে আপনাদেরকে থাকার জন্যে।